গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম। চিকেন চাপ বানানো যে কত সহজ চলুন দেখে নেই। এখানে আমি দুই রকমভাবে চিকেনগুলো কেটে নিয়েছি। কিছু কেটেছি হাড় ছাড়া আর কিছু নিয়েছি হাড় সহ। চাইলে যে কোনো একভাবেই আপনারা চিকেন চাপ সহজেই বানিয়ে নিতে পারেন। এখন চিকেনগুলো এভাবে ছুরির সাহায্যে মাঝখানে কেটে কেটে দিব, যাতে করে তেল মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে প্রবেশ করতে পারে। এরকম হাড়সহ বা হাড় ছাড়া যে কোনোভাবে যেই পদ্ধতিতে আপনাদের সুবিধা হয় সেই পদ্ধতিতেই আপনারা চিকেন চাপগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখন মশলা দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নেব। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখন দিব 2 চা চামচ টক দই আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো। বিট লবণ দিব খুব সামান্য আর দিব খাবার লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস আর দিব 1 চা চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মেখে নিব আর 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রাখবো। যদি কারো হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টার চেয়েও আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ যত ম্যারিনেট করবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা আর 1 টুকরো লেবুর রস। চিকেন চাপ থেকে যাতে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় সেজন্য লেবুর রস আর গরম মশলা ম্যারিনেট করার পরেই ব্যবহার করেছি। এখন মাংসটাকে এভাবে আরও 10 মিনিট রেখে দিব আর এই সময়ে বেসন তৈরি করে নিব। বেসনে দিয়েছি সামান্য গুঁড়ো মরিচ আর দিয়েছি সামান্য দারচিনি আর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ এভাবে করে ভালো করে মিশিয়ে নেব। এখন মাংসের মধ্যে কিছু পরিমাণ বেসন দিয়ে এপিট ওপিট করে মাংসের গায়ে লাগিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা আলতো হাতে করতে হবে। খুব বেশি চাপ দেওয়া বা খুব বেশি শক্তি দিয়ে লাগানোর কোনো প্রয়োজন নেই, একদম আলতো হাতেই করে নিলেই হয়ে যাবে। চুলায় তেল গরম করে নিয়েছি। এখন মাংসের পিসগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। বেসন লাগানোর পর সাথে সাথে মাংসগুলো ভেজে নিলেই খুব ভালো হবে। চুলার আঁচ প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি, তারপর লো হিটে রেখে মাংসগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একবার হলো এভাবে বাসায় বানিয়ে খাবেন। রুটি, পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করা যায় এই মজাদার চিকেন চাপ।